খুব আনন্দের কথা, কিন্তু বাইরে নিষেধ করছে, অন্তরে কিন্তু খুব মনটা আকুল বিকুল হয়ে গেছে যে একবার গিয়ে সাক্ষাৎকার করব, কেমন আমার সেই প্রভু হবে, তার রূপ কেমন হবে, মনটা খুব চঞ্চল হয়ে গেছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তো অবশ্যই নামকরণটা করে দেব। গর্গাচার্য ঋষি আজ এই মথুরা থেকে ব্রজের পথে চলতে আরম্ভ করেছেন, পদব্রজে। আর নিরন্তর ভাবছেন, বাস্তবিক এ কি স্বপ্ন? আমি কি আমার প্রভুর নামকরণ করতে যাচ্ছি? যার গুণ অনাদি অনন্ত, যার রূপ অনাদি অনন্ত, যার লীলা অনাদি অনন্ত, তার নামকরণ করা যায় কি করে? এ তো আমার জীবনে অনেক বড় পরীক্ষা। সত্যি তো পরীক্ষাই তো। গর্গাচার্য ঋষি মন্দ মন্দ গতিতে যখন ভোরবেলা তখন বৃন্দাবনে প্রবেশ করছেন। এমন সময় নন্দ বাবা গোদোহনে যাচ্ছেন ভোরবেলা, তখনই দেখছেন ঋষিপ্রবর আসছেন। দেখেই সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। অহো ভাগ্য, আপনার মতন পরম ভাগবতের দর্শন পেয়েছি, আমার অহো ভাগ্য। কিন্তু গুরুদেব ভালো হয়েছে, আমি এত আনন্দের মধ্যে ছিলাম না, ভুলে গেছি আমার যে পুত্রের নামকরণ করতে হবে, ভুলেই গেছি। কিন্তু আপনি এসেছেন, দয়া করে আমার পুত্রের নামকরণটা একটু করে দেন। গর্গাচার্য ঋষি বলছেন, দেখুন তোমার পুত্রের নামকরণ তো করব, তুমি কোনো বস্তু তো গোপনে করতে চাও না। কেন করব? আমার একমাত্র পুত্র, তার নামকরণ হবে, এই ব্রজমণ্ডলে ভোজ ভাণ্ডার হবে 7 দিন ধরে। আমার অভাব আছে নাকি? আপনার এই বৈভব দেখে না এই কংসের মনের মধ্যে খুব আপনার প্রতি ঈর্ষা। জানেন, আপনি কি আপনার পুত্রের মঙ্গল চান না? ও নিশ্চয়ই চাই মঙ্গল। তাহলে আমরা গৌশালাতে নামকরণ করব, পাশের লোককেও জানাবো না? হ্যাঁ, তা হতে পারে। গর্গাচার্য গোশালাতে কুশাসনে বসেছেন আর ভাবছেন, সত্যি এটা কি বাস্তব কথা? আমি কি আমার প্রভুর নামকরণ করতে এসেছি? সত্যি। কিন্তু বাস্তবিক যে ঘটনাটা, সেটা তিনি বিশ্বাস করতে পারছেন না। কেন? অবাস্তব বস্তু তো আর বাস্তব হয়েছে, হতে চলেছে। ওই জন্য মনটা কিছুতেই স্থির রাখতে পারছেন না। আপনি যাকে দেখার জন্য খুব মনের মধ্যে আকুলতা এসেছে, অনেক দিনের প্রচেষ্টা আপনার, তিনি যদি সাক্ষাৎ সামনে থাকেন তো মনের মধ্যে কেমন ভাবনা হয়? মনটা অস্থির হয়ে যায় কিনা? নিশ্চয়ই অস্থির হয়ে যায়। আজ গর্গাচার্য ঋষি বসে তো আছেন, কিন্তু মনের মধ্যে নিরন্তর চিন্তা করছেন, আমার প্রভু কেমন হবে। যশোদা, ও যশোদা। হ্যাঁ বল। একজন ঋষি শ্রেষ্ঠ এসেছেন, তাদের নামকরণ করতে হবে, আমাদের পুত্রগণের নামকরণ করাতে হবে। চলো। কি বলো তুমি? আমার পুত্রের নামকরণ হবে, 7 দিন ধরে ব্রজমণ্ডলে মহোৎসব চলবে। কোনো অভাব আছে নাকি? একটাই মাত্র পুত্র। তুমি কি তোমার পুত্রের মঙ্গল চাও না? দেখো না, কংস আমাদেরকে দেখে ঈর্ষা করে। এই দেখো, পুতনা আসলো, শাকটাসুর আসলো, তৃণাবর্ত আসলো। ও তা তো ঠিক, তাহলে আমরা গোপনে করব, কাউকে জানাবো না। মা যশোদা মনে মনে ভাবতেন, সাধু বাবা এসেছেন, কিছু জানে কিনা পরীক্ষা তো করতে হবে। এমনি এসে গেছে নামকরণ করতে, পরীক্ষা করতে হবে। তো মা যশোদা করেছেন কি, রোহিণী পুত্রকে নিজের কোলে নিয়েছেন আর গোপালকে রোহিণীর কোলে দিয়েছেন।
যেই গর্গাচার্য ঋষি জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর তপস্যা করেছেন, যাকে প্রাপ্ত করার জন্য তাকে চিনতে ভুলে যাবেন, এ তো অসম্ভবের কথা। যখন এসে বসেছেন, সঙ্গে সঙ্গে মা যশোদার কোলের দিকে দৃষ্টি গেল। আয়াম হি রোহিণী পুত্র, এই বালক এ হচ্ছে রোহিণী পুত্র। সকলের হৃদয়ে রমণ করবে, ওই জন্য এই বালকের নাম হবে রাম। জানো, এই বালক শ্রেষ্ঠ বলবান হবে, ওই জন্যে এই বালকের আরেকটি নাম হবে বলরাম। জানেন, এই যদুদের গৃহ থেকে এই বালককে আকৃষ্ট করে এর জন্ম হয়েছে বলে এই বালকের নাম হবে শঙ্করষণ। তো নন্দবাজারে মহারাজ কি সংকর্ষণ আকর্ষণ বিকর্ষণ বলেন, এ তো আমাদেরই পুত্র, এই সমস্ত কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই পুত্র। যখনই রোহিণী দেবীর কোলের দিকে দৃষ্টিপাত করলেন না, আহা, সাক্ষাৎ গোপাল হাত পা ছুড়ছেন, কিল্লোল শব্দ করছেন মায়ের কোলে। প্রভুর এই দিব্য রূপামৃত দর্শন করে গর্গাচার্য ঋষি একবারে স্তম্ভ হয়ে গেছে, অবাক। হবেই তো, ভগবানের রূপ আমরা কত রকমের ভাবি, কত রকমের চিন্তা করি যে এইরকম ঠাক্কার গোবিন্দ হবেন, এরকম তার স্বরূপ হবে, এইরকম তিনি ভঙ্গি হবেন, কিন্তু তিনি তো চিন্তাতেই আনতে পারলেন না যে ভগবানের রূপ এইরকম হতে পারে যে মায়ের কোলে দিগম্বর হয়ে আর কিল্লোল ক্রীড়া করবেন, এইরকম স্বরূপে আমি দর্শন করব। এ তো অবাকের কথা। তিনি তো স্বপ্নেতেও ভাবেন নাই যে ভগবানকে তিনি এইরকম দেখবেন, ওই জন্য অবাক হয়ে গেছেন, স্তম্ভ ভাব, কিছু চলছে না, মুখ হাঁ করে রয়ে গেছেন, চোখগুলি এইরকম স্তম্ভ, হাত পা কিছুই নড়ছে না, অবাক। আর এই স্তম্ভ ভাবনা যতক্ষণ কেউ না ভাঙিয়ে দেয় তো ভাঙে না। অনেকক্ষণ হয়ে গেছে, মা যশোদা বলছে, ও সাধু বাবা ঘুমিয়ে গেলেন নাকি, নামকরণ করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। মা যশোদা যখন স্তম্ভ ভাবকে ভাঙালেন, তবেই গর্গাচার্য ঋষির স্তম্ভ ভাবটা ভেঙেছে, নাহলে ওই রকমই রয়ে যেতেন। মনে মনে ভাবছেন, প্রভু আজ আমার জীবনের সবার থেকে বড় পরীক্ষা। মা বলছে নামকরণ করতে, কি নাম দেব তোমার? তোমার নাম তো একটা দুটো নয়, অনন্ত নাম, অনন্ত গুণ। কি নাম রাখবো? যা কিছু করাবে তুমি করবে, আমি কিন্তু মাধ্যম, আমি কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। আমি আগেই কিন্তু হাত তুলে দিয়েছি, কিচ্ছু জানি না। যারা আগেই ভগবানের কাছে শরণাগতি নিয়ে নেন না, তার লাজ লজ্জা সাক্ষাৎ ভগবানই রাখেন। গর্গাচার্য ঋষি জানেন, আমার জ্ঞানের দ্বারাই কি ভগবানের নাম রাখা যায়? জ্ঞানের দ্বারাই কি ভগবানের কোনো বিভূতির কথা বলা যায়? জ্ঞানের দ্বারাই কি ভগবানের লীলার কথা বলা যায়? যার হৃদয়ের মধ্যে ভক্তি আছে, ভগবান যার হৃদয়ের মধ্যে যতটি সঞ্চারিত করেন, সে ততটাই বলতে পারবে। কেন? ভগবান অনাদি অনন্ত, তার রূপ তার গুণ শেষ নেই। অনন্ত দেব তার সহস্র সহস্র বদনে ভগবানের দিব্য গুণাবলী ব্যাখ্যান করে চলছেন, এখনো পর্যন্ত শেষ করে পারলেন। তাহলে কেমন তার গুণ হবে, কেমন তার লীলা হবে? লীলার কোনো সমাপ্তি আছে নাকি? আমরা কয়েকটুকু জানি, কিন্তু তার থেকেও আরো কত লীলা আছে কে জানে। ওই জন্য ভগবানের যাবতীয় লীলা না সবই ঠিক, আমাদের বুদ্ধির গোচরে এইটা এসেছে, ওই জন্য আমরা এতটুকু জানি। কেননা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিভূতি স্বরূপ আছে, সেখানে সেই সেই লীলা করছেন। গর্গাচার্য ঋষি প্রথমে বর্ণের থেকে আরম্ভ করেছেন। আসন বর্ণাস্ত্রয়োজস্য
गृह्णतो अनुयुगं तनु शुक्ल रक्तस्तथा पीत इदानीं कृष्णतां गतः। এই বালক প্রত্যেক যুগেতে না নতুন নতুন বর্ণে অবতীর্ণ হয়। ইদানীং এই দাপর যুগে এই বালকের রং হয়েছে কৃষ্ণবর্ণ। কৃষ্ণ মানে কালো, ওই যে নাম হবে কৃষ্ণ। এখন কালো বলতে তো একবারে আলকাতরার মতন কালা না, হ্যাঁ, গোবিন্দের অঙ্গকান্তি তো একবারে আলকাতরার মতন কালা, ভূতের মতন না। গোবিন্দের অঙ্গকান্তি হচ্ছে নবজলধর মেঘকান্তি। হ্যাঁ, আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন নবজলধর মেঘাক্রান্তি স্বরূপম শ্যামম সুন্দরম। তিনি শ্যাম বর্ণীর কিন্তু সুন্দর, অসুন্দর না। তিনি কেমন? নবদুর্বাদ শ্যাম। যখন ক্ষেত খামারের দুর্বা ঘাস নতুন নতুন গজিয়ে যায় না, তার যেরকম রূপ দেখতে সুন্দর লাগে, চোখটা ভরে যায় আনন্দে, সেরকম না গোবিন্দের রূপ হচ্ছে নবদুর্বাদ শ্যাম। আবার কেমন? তমাল বর্ণম রবিকর গৌরবরাম বরম দধানে। তমাল বৃক্ষের মতো, দূর থেকে তমাল বৃক্ষকে দেখলে যেরকম তার রূপের ছটা হয়, সেই রকমই শ্যামসুন্দরের রূপের ছটা। তমাল বর্ণম রবিকর গৌরবরাম বরম দধানে বপুরলক কুলাব্রতান নামজম বিজয় সখে রতিরস্তু মেন বদ্যা। এই বালকের নাম হবে কৃষ্ণ। আর জানেন, এই বালক বসুদেবীর গৃহেও জন্মগ্রহণ করেছে বলে বালকের নাম হবে বাসুদেব। আরে মহারাজ, আমার পুত্র, আমার কথা বলুন, নন্দনন্দন। বাসুদেব টাসুদেব জানি না, নন্দনন্দন। ওই জন্য গোপালের নাম নন্দনন্দন। নন্দনীর নন্দ, নন্দীর নন্দন, ওই জন্য হলো নন্দনন্দন। মহারাজ কত নাম বলবো, অনেক নাম, অনেক নাম এই বালক। আচ্ছা গুরুদেব, একটু বলুন না কেমন হবে আমার ছেলেটা, কেমন ভালো হবে না মন্দ হবে, কেমন হবে একটু বলুন। গর্গাচার্য ঋষি মনে মনে মন্দ মন্দ হাসছেন, আবার হৃদয়টা কাঁপছেও। মহারাজ আর একটা পরীক্ষা, এখন ভগবানের গুণ বলতে হবে। কি বলবো? যে ইনি কি সাক্ষাৎ ভগবান বলেই দেই? কিন্তু না না, বলা যাবে না, বলা যাবে না। কেননা ইচ্ছা তো করেছেন যে বলেই দেই সাক্ষাৎ ভগবান ইনি, কিন্তু কণ্ঠের মধ্যে ভগবান প্রবিষ্ট করে বলছে খবরদার, না না, আমি এখানে ভগবান হয়ে থাকতে চাই না, আমি তো এখানে পুত্র হয়ে থাকতে চাই। আর ভগবান হয়ে থাকলে যে তার সঙ্গে কি ব্যবহার করি এই জগতে, সে তো আমরা খুব ভালো করেই জানি। আমরা তো ভগবানকে পুতুলের মতন ব্যবহার করি। পুতুল যেরকম পুতুল, খেলার পুতুল থাকে না, যে বাজার থেকে গেলাম একটা কিনে নিয়ে চলে আসলাম, ভগবান পুতুল থোড়েই। ওই জন্য ভগবানের চিত্রপট যেখানে সেখানে ছাপিয়ে দিতে নেই, কোথায় পায়ে পড়বে, অপরাধ হয়ে যাবে। যেরকম নাম নামই অভেদ, সেরকম স্বরূপ এবং চিত্রপটের মধ্যে কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই, এক এক। ওই জন্য ভগবানকে ভালোবাসতে হয় আত্মভাব, আত্মভাবে, আত্মবৎ সেবা। গোবিন্দের সেবা কেমন হয়? আত্মবৎ সেবা। মনে করুন গরম ক্ষীর বানিয়েছেন, আপনি ঠাকুরকে ভোগ লাগাতে পারবেন না। কখনো কখনো লাগিয়ে না, গরম গরম ক্ষীর ভোগ লাগিয়ে দিলাম, ব্যাস লাগিয়ে। এখন নিজে যখন খাচ্ছি তখন 10 বার ফুঁক দিচ্ছি, আর ভগবানকে গরম গরম ক্ষীর দিয়ে দিলাম না। আত্মবৎ সেবা। আমার যদি সন্তুষ্ট হবে না, তা আমার ঠাকুরেরও ভালো লাগবে না। এটি হচ্ছে আত্মবৎ সেবা। আর এই আত্মবৎ সেবাটাই হচ্ছে রাগমার্গের সেবা। রাগমার্গের সেবা আলাদা কোনো পদ্ধতি নয়, আত্মবৎ সেবা।
আপনি ভালোবাসতে শিখুন ঠাকুরকে, সেটাই হবে। ঠাকুরকে ভোগ লাগাতে হবে নিজের মতন করে, নিজের মতন ভেবে। মনে সঙ্গে সঙ্গে কষ্ট হবে, না না আজ ঠাকুরকে অন্ন দেই নাই, আমি কি করে অন্ন খাবো, এ চায়। আচ্ছা, কেউ বাৎসল্যভাবে গোবিন্দের উপাসনা করে, কেউ সখ্যভাবের উপাসনা করে, কেউ দাস্যভাবের উপাসনা করে, কেউ মধুরভাবের উপাসনা করে, কিন্তু মধুর ভাব তো সবার থেকে শ্রেষ্ঠ। মধুর ভাবের মধ্যে সব কিছুই আছে। কিন্তু যা হোক, যেভাবেই করুক না কেন, কেউ যদি বাৎসল্যভাবে সেবা করে, ঘরে গোপাল আছে, তো বাৎসল্যভাবের সেবা মানে শিশুর ভাবে সেবা। এখন ঘরে যদি আপনার শিশু থাকে, তার সঙ্গে কেমনভাবে আচরণ করেন? আর শিশুরা কি একবার খায়? ও কোনো দিনের ঠিক ঠিকানা নাই, কমসে কম 50 বার খাচ্ছে, 50 বার টুক 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 করে মুখ চলতে আছে, চলে না? ওই জন্যে যারা গোপাল সেবা করেন না, তাদের গোপালের বহুবার ভোগ লাগাতে হয়। কখন খিদা পায় করো, ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খেতে দিতে হবে। শিশুগণকে দেখেন না, ঘুম থেকে উঠে স্নান টান করলো না, আগে গিয়ে কিছু মুখে চাবাতে আরম্ভ করেছে, সবসময় খায়। ওই জন্যে বারবার ভোগ লাগে। যারা পুষ্টিমার্গ তো গোপাল সেবা করেন বাৎসল্যভাবে, দেখবেন বারবার ভোগ লাগায়, বারবার, অনেকবার ভোগ লাগায়। আবার রাত্রিবেলা কি জানেন তো, যখন গোপালকে শয়ন দেয়, তখন পাশে আবার 2-4টা লাড্ডু রেখে দিতে হয়। কেন? বালক তো মধ্যরাত্রি উঠে কান্না করতে আরম্ভ করেছে, খাবে, তখন কি করবেন? ওই জন্য বাৎসল্যভাবের সেবার পরিপাটি আছে। আমাদের শ্রী ভট্টাচার্য গোসাইজি পূজারী মহোদয় যখন শ্রীনাথজির সেবা পুজো করতেন, তো এখন কি হয়েছে যে শ্রীনাথজি বিড়ালকে দেখে, বিড়াল ওনাকে তাড়া করেছে, গোপালকে বিড়াল তাড়া করেছে, আর উনি ভয়ে দৌড়াতে আরম্ভ করেছে, গিয়ে মন্দিরের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে কাঁপছে। তখন পূজারী মহোদয় গোসাইজি বলছে, আরে জয় জয়, কি ব্যাপার, এত ভয়ে কাঁপছো কেন, কি হয়েছে? বলি, দেখো বিড়ালটা তাড়া করেছে আমাকে, ওই বিড়াল তাড়া করেছে বলে আমার বড্ড ভয় লেগেছে। তখন গোসাইজি বলছেন, আপনি তো সাক্ষাৎ ভগবান, আপনি বিড়ালকে দেখে ভয় পাচ্ছেন, এ কি কথা, এ কি মানুষই হয়? তখন ভগবান বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কি ভগবান ভাবেতে সেবা পুজো করো, না নিজের সন্তান ভাবেতে সেবা পুজো করো, বলো কোনটা করো? যদি সন্তান ভাবে সেবা পুজো করো, তাহলে আমি ছোট বালক, তোর বালক থাকলে কি আমার ভয় লাগবে না? আর যদি ভগবান ভাবে সেবা পুজো করো, তাহলে তার তরিকা আলাদা। বুঝেন? না না প্রভু, আমি আপনাকে তো বাৎসল্যভাবেই সেবা করি। ওই জন্য বাৎসল্যভাবের সেবাতে, শুদ্ধভাবের সেবাতে, রাগমার্গে, সবই রাগমার্গের সেবা। আপনি দাস্যভাবে, সখ্যভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে, এই 4টি ভাবেই হচ্ছে রাগমার্গের সেবা, যেখানে আত্মবৎ সেবা। তাহলে দেখা গেল একটা বাতাসা ভোগ লাগিয়ে দিলাম, আর গোপালের সঙ্গে কোনো খোঁজ খবর নেই। এরকম সেবা হয় না, এরকম সেবা দ্বিতীয় নেই। দেখা গেল 12 মাস ঠাকুরকে ফল ভোগ লাগাচ্ছি, আর আমরা একদিন একাদশী ব্রত করলেই আমাদের দম এবারে কণ্ঠাগত। হ্যাঁ, একদিন ব্রত করতে গেলেই কণ্ঠাগত হয়ে যায় না? আর গোপালকে 12 মাস আমরা ওই ফল ভোগ লাগাচ্ছি, এই মানুষই হয়? স্বাভাবিক কথা তো। এ কি ভালো লাগে? মন চায় কি? নিজের মনকে, বিবেককে বলে দেখবেন তো, যেরকম চায়। তো ঠিক আছে, উনি তো খেয়ে নেবেন, তাহলে তুমিও খাও, ফল খাও 12 মাস। আমরা তো খাই না, আমাদের সকালবেলা রুটি চাই, দুপুরবেলা রাজভোগ চাই, আবার রাত্রেবেলা রাজভোগ। আর ঠাকুরকে দেওয়ার সময় ওই ছোট ফল দিয়ে দিলাম, একটু চিড়া দিয়ে দিলাম। দেখো আজকে দ্বাদশীর ব্রত,
কেউ একাদশীর ব্রত করেছেন, আর দ্বাদশী ব্রত কেউ করেছেন। তো সেরকম ভাবে তো উপাসনা করতে হবে। এই উপাসনাটাই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা, নাহলে ঠিক না। নিজের মনকে, বিবেককে বলতে হবে যে ঘরে ঠাকুর, চিত্রপট থাকলেও কিন্তু ঠাকুরই। চিত্রপট মানে ঠাকুর না এরকম নয়, তারও সেবা পূজা আছে। আর কোনোদিন যদি কোনো বিগ্রহ কেউ ঘরে না নিজের ইচ্ছা মতো আনতে নেই। যদি সেবা করার ইচ্ছা থাকে তাহলে গুরু বৈষ্ণব এবং ব্রজবাসীর কাছে প্রার্থনা করতে হয়, গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয়, বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হয় আমার বড় সেবা করার ইচ্ছা। তারা যদি কৃপা করে দেন তবে বিগ্রহ সেবাতে আসতে হয়। তাহলে বিগ্রহ সেবা করতে গেলে তার পদ্ধতি আছে, তার নিয়মাবলী আছে, এইগুলো প্রতিপালন না করলে হয় না। পুতুল মনে করে আর বৃন্দাবনে গেলাম, একটি গোপাল ধরলাম, চলো বাবা, এরকম নয়। তারপরে কি হবে? আপনি তো সেবা করলেন, তারপরে কে সেবা করবে? তার আপনার ঘরের সন্তান সন্ততি তো ভালো নয়, তারা তো সেবা করবে, তারা ঠাকুরকে এক গ্লাস জলও দেবে না। তখন সে অপরাধের ভাগিদারি কাকে হতে হবে? যে নিয়ে আসবে তারই করতে হবে, তাকে ছাড়বে না। হ্যাঁ, ঠাকুরকে কষ্ট দেওয়া যাবে না। ওই জন্য চিত্রপট সেবা, ওই জন্য গুরু বৈষ্ণবরা কি দেন? চিত্রপট দেন। প্রথমে বাবা চিত্রপটের সেবা করো, তাহলে কমসে কম কিছু তো অপরাধ থেকে মার্জিত হয়। কিন্তু বিগ্রহ সেবা করতে গেলে ভালোভাবে সেবা করতে হবে, নালে মনের একটা আনন্দ হলো, চলো সকলে নিচ্ছে আমিও নেই, ऐसा नहीं करना चाहिए। তার বাকায়দা ভালোবাসতে শিখতে হবে, ঠাকুরকে না ভালোবাসতে হবে। স্বাভাবিক, যখনই ভালোবাসতে আরম্ভ করবেন না, সেবা এমনি হয়ে যাবে। আপনি গোপালকে, ঠাকুরকে, রাধা গোবিন্দকে যদি ভালোবাসতে আরম্ভ করেন, সেবা না ঠাকুরই আপনার দ্বারা করিয়ে নেবে। আর যদি ভালো না বাসি তাহলে ইচ্ছাই করবে না, নিজের ভোগ বিলাসের দিন কাটবে, ঠাকুরের জন্য কিছু নাই। যা কিছু দিয়েছেন না সব ঠাকুরই আমাদেরকে দিয়েছেন। এই দেহটাও না ভগবানের দেওয়া, এই শরীরটাও না ভগবানেরই দেওয়া, তাকেও দিতে হবে কিছু, না দিলে নিতে বেশি সময় লাগবে না। ওই জন্যে গর্গাচার্য ঋষি ভগবান বলছে, না না, আমি ভগবান হতে চাই না, আমি তো এখানে বালক হয়ে, সন্তান হয়ে এখানে আনন্দ এবং সেবা নিতে চাই। ওই জন্য বললেন নারায়ণ সমো গুণাই, নারায়ণের মতন গুণ আছে এই বালকে। আরে মহারাজ, কোথায় না, সাক্ষাৎ নারায়ণ, তিনি আমাদের কুলদেবতা, তার মতন গুণ আমার এই ছোট্ট বালকের কি করে হবে? আসলে কি জানেন তো, নারায়ণের মতন গুণ কৃষ্ণের নয়, কৃষ্ণের মতন গুণ নারায়ণের আছে। নাহলে তো নারায়ণ বড় হয়ে গেল। নারায়ণের তো 60টি গুণ, আর গোবিন্দের 64টা গুণ আছে। ওই জন্য মহারাজ, কৃষ্ণের সঙ্গে নারায়ণের তুলনা করা হয়েছে, নারায়ণের সঙ্গে কৃষ্ণের নয়। যখন নামকরণ হলো, গর্গাচার্য ঋষিকে অনেক দান ধ্যান দিলেন। তিনি মনে মনে ভাবছেন, যেই বস্তু আমি পেয়েছি এর থেকে আর শ্রেষ্ঠ বস্তু আর কি আছে। এখন ধীরে ধীরে রামকৃষ্ণের চঞ্চলতা আরম্ভ হয়ে গেল। আর চঞ্চলতা কেমন? বলছে চৌরশ্চাগ্রগন্ধম, চোরের সর্দার। হায় হায়, চুরি করে। সকাল হলেই না সমস্ত গোপীগণ এত দূর ঘুমটো টেনে পৌঁছে যায়। আর সমস্ত গোপীগণ পৌঁছে গেছেন কার কাছে? না, মা যশোদার কাছে। মা, ও যশোদা মা। ঘরের বাইরে বেরিয়ে, কি ব্যাপার?
তোমরা সকাল সকাল বেলা আসলে? সবই তো ঠিক আছে, গোপাল কোথায় বলো তো, সে কি শুনি। গোপাল আর কোথায়? গোপাল ঘুমাচ্ছে। আচ্ছা, ও গোপাল আবার ঘুমায়? তো যখন গোপীগণ চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করেছে না, তো গোপালের ঘুম ভেঙে গেছে। তো মা যশোদা করে কি, গোপালের চোখের মধ্যে না বেশ মোটা মোটা কাজল লাগিয়ে দেয়। রাত্রিবেলা বেশ মোটা মোটা কাজল লাগিয়ে দেয়। কেন? যাতে গোপালের ও চোখের জ্যোতিটা খুব বাড়ে। ওই জন্য গোপাল যখন সকালবেলা ঘুম থেকে উঠেছেন আর দুই হাত দিয়ে বেশ ভালো করে চোখ ঢুলেছেন, তো একেই তো কালা দেখতে, আরো কাজলটা সারা চোখের মধ্যে লেগে গেছে। যখন আসছে মনে হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ আসছে। এই দেখ চোর আসছে, চোর। কিরে তোরা আমার গোপালকে চোর বলছিস কেন? মা বলবো, সব বলবো, খবর বলবো, খবর। যখনই গোপাল দেখলো গোপীগণকে, হায় হায় সর্বনাশ, আত্ম বড় বিপদ, মায়ের আঁচলটা ধরে লুকিয়ে গেছে আর আঁচলের ফাঁক দিয়ে তাকাচ্ছে ছোট্ট গোপাল। ওই দেখ গোপাল কেমন চোর, লুকিয়ে লুকিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। আরে কি করেছে গোপাল জানো? আমাদের বাছুরগুলিকে খুলে দেয়। আরে ভালোই তো হয়েছে, তোদের বাছুরগুলিকে খুলে দেয়, তোরা খুলবি তার আগে গোপাল খুলে দেয়। বুঝে খুলে তো দেয় ভালো কথা, কিন্তু অসময়ে খুলে দেয়। যখন আমরা দহন করব ঠিক 2-5 মিনিট আগে এসে সব বাছুর খুলে দেবে, আর বাছুরগণ সব দুগ্ধ পান করে নেয়। আমরা এক ফোঁটা দুধ পাই না বলো তো, আমরা তো গোয়ালা। ও এই করে বলছে, হ্যাঁ মা কি আর বলবো, তোমার গোপাল চুরি করে। বলিস কি? আমরা রাজা বলে কথা, আমাদের কি কোনো অভাব আছে যে তোর ঘরে চুরি করতে যাবে? মা সত্যি চুরি করে, টাকা পয়সা চুরি করে না, ভয় পেও না। কি চুরি করে তাহলে? বলছি ঘরে ঘরে না মাখন চুরি করে। মা তো ঘুরে গেছে। এইদিকে দেখ, আমার ঘরে থরে থরে দুধ দই ঘি ঘোল সাজানো আছে। আমার যদি ঘরে অভাব থাকতো তাহলে তো তোর ঘরে চুরি করতে যেত। এই দেখ মা, এই গোপাল না অভাবে চোর নয়, স্বভাবে চোর। এর স্বভাবটাই হচ্ছে চুরি করা। আচ্ছা চুরি করে করে ভালো কথা বলো তো, সেই বাঁদরগুলিকে খাবায়, এটা কি ভালো? আচ্ছা একজন গোপী বলছে তাও ঠিক আছে, খাওয়ায় খাওয়ায় ভালো কথা, বাঁদরের সঙ্গে তার ভালোবাসা আছে, খাওয়ালো বেশ। কিন্তু বলো তো, আমাদের সেই শাশুড়ি আমলের পুরনো পুরনো হাঁড়িগুলিকে ভেঙে দেয়, এ কি ঠিক? আমরা এত হাঁড়ি পাবো কোথায়? এত হাঁড়ি পাবো কোথায়? মা বলে তোরা একটা কাজ করবি, শিখার মধ্যে টাঙিয়ে রাখবি। গোপাল তো ছোট, উঠতে পারবে না। মা শোনো, ও একলা নয়, সঙ্গে দলে বলে আরো বাঁদর আছে। ও একলা বাঁদর নয়, আরো বাঁদর আছে। ওরা কি করে জানো তো? ও দেখতে 1.5 ফুটের হলে হবে কি, বুদ্ধি ওর বিশাল। একের কাঁধে আরেকজন উঠে, তার কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, আর নিজে সবার উপরে উঠবে। আর ওই শিখার মধ্যে থেকে মাখনগুলিকে নেয় আর খায়, নেয় আর খায়। এক ফোঁটা মাটিতে পড়তে দেয় না। আমরা ভাবি যে বুঝি ওই মাখনগুলিকে আমরা সঞ্চয় করে রেখেছি, কিন্তু যখন 7 দিন ফুরায় তো দেখি ওই ভাঁড়ের মধ্যে কেবল ভাঁড়ি ভাঁড়, তার মধ্যে মাখন বিন্দু মাত্র নেই, মাটিতেও পড়তে দেয়। আচ্ছা এইরকম বুদ্ধি। এক কাজ করবি, তোরা না অন্ধকারের মধ্যে রাখবি, আর গোপাল দেখতে পাবে না। অন্ধকারকে দেখে ভয় পায়, ভূত আছে বলে। গোপীগণ বলছে ভূত কি আছে, ওই তো নিজেই তো ভূত, ওই তো কালো ভূত। ওকে দেখি তো ভূতগুলি আর থাকে নাকি, সব ভূত পালিয়ে যায়। তুমি এত মণিমুক্তার হার, এত মণিমুক্তার গলায় মালা পরিয়ে দিয়েছো, ও কিছু দেখতে পাক চানাই পাক, কিন্তু ঠিক ওই অন্ধকারের মধ্যে দুধ দই ঘি ঘোল মাঠার ভাঁড়গুলিকে ঠিক দেখতে পেয়ে যায়। তো
তো মা বলছে, ও তাহলে সব সমস্যার একমাত্র মূল হচ্ছে এই হাড়গুলি। তো হাড়গুলি খুলতে আরম্ভ করেছে। না না, থাক থাক থাক, দেখতে বেশ ভালোই লাগছে, খুলতে হবে না। গোপাল এইরকম চঞ্চলতা করে। মা বলছে, তোরা যদি মাখন দিলে এত আর চুরি করবে না, তোরা দিস না, ওজনে চুরি করে। তো একজন গোপী বলছে, মা দিয়েও দেখেছি। গোপালকে বললাম, দেখ বাবা, চুরি করা তো ভালো নয়, সকালবেলা আসবি, তোর জন্য একবারে টাটকা মাখন রাখবো। গোপাল সঙ্গে সঙ্গে সকালবেলা পৌঁছে গেছে স্নান টান করে। এই গোপী দেখ, এসে গেলাম, তুই আমাকে মাখন দিয়ে বললি না, বস বস। আর বসেছে গোপাল, আর সুন্দর টাটকা মাখন কৃষ্ণা গাভীর উঠিয়ে আর গোপালকে দিয়েছে মাখন মিশ্রি। গোপাল খুব খাচ্ছে। কিরে গোপাল, কেমন স্বাদ বলতো? বলছে, পরে বলবো, পরে বলবো, খেতে দাও। খুব খেচ্ছে, একবার বাটিটা চেটে পুটে খাচ্ছে। গোপী বলছে, আরে কেমন হয়েছে বল তো শুনি। খুব, খেতে দাও। খেয়ে দিয়ে চলতে আরাম। কিরে গোপাল, তুই তো কিছু বললি না? আরে বলছি বলছি। ঘরের বাইরে গিয়ে বলছে, শোন, এই মাখনটা না কেমন গন্ধ করছিল। তো এই যদি গন্ধ করছিল, এত চেটে পুটে খালি কেন তুই? কোন মাখন তোর ভালো লাগে? তো গোপাল দৌড়াতে আরম্ভ করেছে আগে, বলে, শোন, আমার না ওই চুরি করার মাখনটা খুব মিষ্টি লাগে, খুব স্বাদ। আর গোপাল বলে দে দৌড়। গোপী হাতে লাঠি নিয়ে দৌড়িয়েছে। আর কি ধরতে পারে গোপালকে? মা, তোমার গোপাল বলে সে নাকি চুরি করার মাখনটা খুব মিষ্টি লাগে, কল্পিতাস্তে যোগই। দেখো তো, এইরকম আচরণ করে আমার গোপাল। তো একদিন সত্যনারায়ণ ভগবানের পূজা হবে, তো গোপালকে ডেকেছে। গোপাল, সকাল সকাল বেলা আসবি, পঞ্জরি প্রসাদের ভোগ লাগবে। পঞ্জরি প্রসাদ আমাদের ব্রজের মধ্যে আটা ভেজে একটু চিনি দিয়ে ভোগ লাগায়, সত্যনারায়ণ ভগবানের পূজাতে লাগে। এখন গোপাল পৌঁছে গেছে সকাল সকাল বেলা। হ্যাঁ, এই তো এসেছি, বস বস। একবারে ঠাকুর মন্দিরে ঢুকছে, খবরদার ঢুকবি না, ঢুকবি না। তুই ধুইলে এখন হাত পা ধুইলি না, কিচ্ছু না, আর মন্দিরে ঢুকছিস, আবার আমাকে মন্দিরটা পরিষ্কার করতে হবে। বস বস। কেন? কি আশ্চর্যের কথা! যার নাম নিলে সব পবিত্র হয়ে যায়, সব শুদ্ধ হয়ে যায়, আজ গোপী বলছে, তুই যদি ওই মন্দিরে ঢুকিস তাহলে আমার মন্দিরটা আরো অপবিত্র হয়ে যাবে, পরিষ্কার করতে হবে। এই বলার সাহস কেবলমাত্র ব্রজগোপীগণ এবং ব্রজবাসী ছাড়া আর কারোরই নেই, আর কেউ বলতে পারে না। কেন? ওখানে শুদ্ধ বাৎসল্য, শুদ্ধ সখ্য, সব শুদ্ধ ভাবনা আছে। কেউ ভগবানকে ভগবান মনে করেন না। আজ গোপালকে যখন পেয়েছেন না, খবরদার ঢুকবি না, না না না, ঢুকবো, বস, এখানে বস। তো দ্বারে বসেছেন চুপচাপ। ব্রাহ্মণ ঠাকুর আসবে, পূজা করবে, তবে প্রসাদ পাবি। আর গোপাল লোভেতে বসে আছে, কখন ব্রাহ্মণ ঠাকুর আসবে, পূজা হবে। গোপী যখন নিজের কাজে ব্যস্ত, বালকগণ তো তাকে যেটা নিষেধ করবে ওইটাই করবে। গোপাল মনে মনে ভাবছে, দেখি মন্দিরে কি ঠাকুর আছে ভাই। তো সুরসুর করে ঢুকেছে, দেখে বেশ সুন্দর কালো জাম, বাহ, নিয়েছেন। আর নিয়ে বলে, কখন ব্রাহ্মণ ঠাকুর আসবে, আগে কালো জামটা খেয়ে নেই। আর যেমনি মুখে ঢুকিয়েছে, চাবিয়েছে, শক্ত। আরে সেটা তো কালো জাম নয়, সাক্ষাৎ শালিগ্রাম শিলা। আর যখন মুখের মধ্যে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওরে বাবা, এইটাই মনে হয় ঠাকুর, গোল মটল, এই কালো জামের মতন, না তো কথা বলে, না শোনে, কোথায় চোখ, কোথায় মুখ, না এইগুলো ভালো নয়, সব সরিয়ে দিয়েছে। আর ওই পথের মধ্যে 4টা কুকুরের বাচ্চা ছিল, আর ধরে এনেছে, এনে সব সিংহাসনে ক্রমে বসিয়ে দিয়েছে। আরে কুকুরের বাচ্চাগুলো তো কিলবিল কিলবিল করছে। এ গোপী, এই দেখ, তোর সিংহাসনে সত্যনারায়ণ ভগবান সাক্ষাৎ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছে, দেখ। আর দিয়ে দে দৌড়। গোপীগণ মনে মনে ভাবছে, সর্বনাশ, যদি মন্দিরে ঢুকে তাহলে না কিছু কীর্তি করেছে।
দেখে সর্বনাশ, আমার ঠাকুর তো নেই, 4টা কুকুরের বাচ্চা কিলবিল কিলবিল করছে। আমি সব সরালাম, আবার ব্রাহ্মণ ঠাকুর আসলো, কত গালাগালি দিল, কত বিলম্ব হলো। তোমার গোপাল না আমাদের সঙ্গে এইরকম করে, চঞ্চলতার কোনো সীমা নাই, কি করা যায়? আসলে কি জানেন তো, গোপীগণ সকালবেলা গোপালকে নালিশ জানাতে তো একটা বাহানা, নালিশ জানানো একটা বাহানা। তারা তো গোপালকে দর্শন করতে আসে। সকালবেলা গোপালকে না দর্শন করলে না দিনটা ভালো লাগে না। ওরা সকালবেলা পৌঁছে যায়, কিছু বাহানা তো চাই। এই বাহানায় একটাই বাহানা, তারা তো ওই দ্বার খুলে রাখে যে গোপাল আসবে, আমাদের ঘরে মাখন চুরি করবে, আবার সকাল হবে, আমরা সকলে আবার সেই নন্দভবনে যাব আর গোপালকে দর্শন করব। আজ গোপাল মাটি খেয়ে নিয়েছে। যখন মাটি খেয়েছে না, মধুমঙ্গল বলছে চল মাকে গিয়ে বলো, মা এই দেখো তোমার গোপাল মাটি খেয়েছে। কান ধরেছে, কিরে মাটি খেয়েছে? এরা সকলেই মিথ্যা কথা বলছে। আচ্ছা তুই একবারে সত্যবাদী হরিশ্চন্দ্র, হ্যাঁ, তোর কথা বিশ্বাস করতে হবে। আচ্ছা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার মুখটা দেখো। হ্যাঁ, এইটি যুক্ত কথা বলেছে, হাঁ কর। আর যখনই হাঁ করেছেন না, দেখছেন মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব ঘুরছে। মা মনে মনে ভাবছে ইনি কি সাক্ষাৎ পরব্রহ্ম? কিন্তু বাৎসল্য ভাব, ঐশ্বর্য ভাবকে বিতাড়িত করে দেয়, খবরদার তুমি এখানে থাকবে না, তুমি এসেছো, দেখিয়েছো তোমার কলা বিদ্যা, আর তুমি বেশিক্ষণ থাকবে না। সঙ্গে সঙ্গে বাৎসল্য ভাব ঐশ্বর্যকে বিতাড়িত করল। মা বলে, গোপাল তোর মুখের মধ্যে কি দেখলাম? গোপাল বলে, তুমি সারাদিন এত কাজকর্ম করো, মাঝে মাঝে তোমার মাথাটা ঘুরে। ও তাই হবে, আজ অনেক কাজকর্ম করেছি তো মাথাটা ঘুরছে। সঙ্গে সঙ্গে কোলে নিলেন, গোপালকে দুগ্ধামৃত পান করাচ্ছেন। এমন সময়ে যত কাজ থাকুক, যত দাস দাসী থাকুক, কিন্তু গোপালের জন্য মা যশোদা নিজ হস্তে দুগ্ধ গরম করতেন, দধি মন্থন করতেন, সব নিজের হাতে। ওই জন্য না সেবা সবসময় নিজের হাতে করতে হয়, তাতে বেশি আনন্দ পাওয়া যায়। নিজের হাতে করে যে আনন্দ পাওয়া যাবে সেটা অপরকে দিয়ে করালে ততটা আনন্দ পাওয়া যাবে না। আর মা যশোদা তাই দেখালে, গোপালের জন্য নিজেই করছেন। আর উনুনের মধ্যে দুগ্ধ গরম করতে রেখেছেন, উফান এসেছে। আর গোপালকে অতৃপ্ত অবস্থাতে যখনই কোলের থেকে নিচে রাখলেন আর দৌড়ে গেলেন, গোপালের কি রাগ, আমার পেট ভরল না, আর আমাকে দুগ্ধ পান না করিয়ে ওই দুধটাকে রক্ষা করার জন্য গেল, রেগে গেছে। মানুষ কাঁদছে খামাখা, রাত্রিবেলা কি খাবি? দুধটা যদি নষ্ট হয়ে যায় তো রাত্রিবেলা কি খাবি তুই? মা তো চলে গেলেন। আর শিশুরা রেগে গেলে দেখবেন খুব গড়াগড়ি দেয়, যদি রেগে যায় না দেখবেন গড়াগড়ি দিবে, এখান থেকে গড়াগড়ি দিবে ওখান পর্যন্ত, ওখান এই করবে। আর হাতে যা নেবে তাই আছাড় মারবে। গোপালও তাই করতে আরম্ভ করেছেন। হাতে যা পেয়েছে আশেপাশে দেখে সব দই দুধ ঘিয়ের ভাণ্ড সাজানো আছে, লাঠি নিয়েছে আর সব ভাঙতে আরম্ভ করেছে। জানলা খুলেছে, বাঁদরগণকে বলছে, ভাই আজ আমাদের ঘরের মধ্যে ভোজ ভাণ্ডারা, আসো। আর বাঁদররা যদি দরজা জানলা খোলা পেয়ে যায় তাহলে কি আর থাকে? দেখবেন ব্রজের মধ্যে কেমন ওদের রাজত্ব। আপনাদের এখানে তো বাঁদর নেই, ওই জন্য খুব আনন্দে আছেন, কম আছে, কিন্তু আমাদের ওখানে বাঁদর, ওই বাবা, দরজা জানলা খোলা রাখা যাবে না। আর গোপাল ডেকেছে আরো আরো আনন্দের কথা, সব লাভ ঝাপ দিয়ে পৌঁছে গেছে। আর এক একটা হাঁড়ির মধ্যে 2-4টা করে বাঁদর ঢুকেছে, আর মাখন খাচ্ছে, মাখছে, মাখন খেতে খেতে না সব সাদা হয়ে গেছে, এত মাখন খাচ্ছে।
আর বাদরের স্বভাব না, শান্ত নয়, সঙ্গে সঙ্গে দাঁত খিচাবে, তাকে দাঁত কামড়া কামড়ি করে, ও তাকে কামড়া কামড়ি করে। গোপাল তো দিব্যি বসে আছে, ওইদিকে ওই মাখন খাও, ওই মাখন খাও, সব ভালো মাখন তোমাদের জন্য তৈরি করে সব খাও। আর বাঁদরগুলি করবে কি, খাচ্ছে, উৎপাত করছে, ছড়াচ্ছে, লাভ ঝাঁপ দিচ্ছে। মা যশোদা যখন শব্দ পেয়েছে, বলে গোপাল, এ গোপাল, ঘরে এত শব্দ হয় কিসের? মায়ের যখন ডাক শুনেছে না, গোপালের সঙ্গে সঙ্গে বুক কাঁপতে আরম্ভ করেছে। হায় হায়, মা যদি দেখে তাহলে আর রক্ষা নেই। গোপাল জানলা দিয়ে লাফ দিয়ে দৌড়। মা যখন প্রবেশ করেছেন, দেখে বাঁদরই বাঁদর ভর্তি, মাকে দেখে কামড়াতে আসে। লাঠি তাড়া করলেন, সব বাঁদরকে তাড়ালেন। তুই আজ আমার ঘরে এইরকম উৎপাত করলি, এত হাঁড়ি ভেঙে দিলি, দুধি দই ঘি ঘোল সব নষ্ট করলি, দাঁড়া। লাঠি নিয়েছেন আর গোপালের পিছনে দৌড়াতে আরম্ভ করেছেন। গোপালকে কি ধরতে পারে? গোপাল কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, মা আর জীবনে কোনদিন চুরি করবো না, দাঁড়া, তোকে আর দেখাচ্ছে। ভয় পেয়ে গেছে, গোপাল গাছে উঠে গেছে। মা বলছে, নাম, পড়লে হাত পা ভেঙে যাবে, নাম, তোমার হাতে লাঠি আছে, নাম, লাঠি থাকলেই তুমি মারবে। তা মা যশোদা লাঠিটাকে ছেড়ে, এই দেখ ছেড়ে দিয়েছে, এবার তো নাম। গোপাল যেমনি নেমেছে, রাগ তো মায়ের ছিল খুব, আর গোপালকে কানটা ধরেছে, আর পাশে লাঠিটা নিয়ে দে দামাদম, দে দামাদম। গোপাল সঙ্গে সঙ্গে চিৎকার করতে আরম্ভ করলো, ও সুনন্দা, ও নন্দা, ও নন্দ বাবা, দাউ দাদা। আজ এমন সময়ে মা শাসন করতে আরম্ভ করেছে, কেউ পাশে নেই। মা একটা এমন স্বরূপ না, যার কাছে ভগবানও মার খেয়েছে। কে মার খায় নাই? সকলেই যেই হোক, সে শ্রেষ্ঠ পদবী প্রাপ্ত হয়ে যাক, শঙ্করাচার্য তিনিও মার খেয়েছেন। ওই জন্যে না, মায়ের স্বরূপই একটা আলাদা। মায়ের কাছে সন্তান যতই বড় হয়ে যায়, তার কাছে ছোট্টই থাকে সবসময়, সবসময় ছোট। আজ মা যশোদা গোপালকে খুব দিয়েছেন, খুব কাঁদছেন, গোপাল আর জীবনে করবো না, এইবার ছেড়ে দেবো, আর করবো না, দাঁড়া, সারা দিন বেঁধে রাখবো, খাওয়া দাওয়া তোর বন্ধ, খুব উৎপাত করছি, যাও। আজ গোপালকে উলুখলের মধ্যে বাঁধতে আরম্ভ করেছেন। ঘরে যত দড়ি ছিল সব নিযুক্ত করলেন, তবু 2 আঙ্গুল কম। যত দড়ি বাঁধে 2 আঙ্গুল কম। মা যশোদা ঘেমেরে অস্থির, আলু থালু কেশ, একদিকে আঁচল গড়িয়ে যাচ্ছে, কিন্তু গোপালকে কিছুতেই বাঁধতে পারছে না। গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দেখছে না মা এত কষ্ট করছে, এবার তো বন্ধন স্বীকার করতেই হবে। মা যশোদা গোপালকে বেঁধেই ফেললেন। আসলে কি জানেন তো, দড়ির দ্বারায় বাঁধেন নাই, ভগবানকে দড়ির দ্বারায় বাঁধা যায় না। এই জগতে এমন কোনো দড়ি সৃষ্টি হয় নাই যার দ্বারায় ভগবানকে বাঁধা যেতে পারে। মা যশোদা গোপালকে বেঁধেছেন নিজের বাৎসল্য প্রেমে, আর গোপালকে বেঁধে ফেলেছেন। গোপাল বন্ধন স্বীকার করতে তিনি বন্ধন স্বীকার করলেনি, কাঁদছেন, চোখের জল। থাক এখানে বাঁধা হয়ে, সারাদিন খাবার দাবার নেই আর তো থাক। গোপাল কাঁপছেন, সারা মুখটা ভার হয়ে গেছে, কাজল পরিয়ে দিয়েছিলেন তো গালের মধ্যে কাঁদতে কাঁদতে চোখ কালো কালো দাগ হয়ে গেছে, চোখগুলি লাল, চারিদিকে তাকিয়ে দেখছেন। যাকে দেখে ভয়ভীত হয়ে যায়, আজ মা যশোদাকে দেখে তিনি ভয়ে কাঁপছেন। এটি তো ব্রজের ভাব, এটা বৃন্দাবন ছাড়া আর কোথায় পাওয়া যাবে? আর তো কোথাও পাওয়া যাবে না। ওই জন্য গোপালের একটা নাম হয়ে গেল কি, দামোদর। যার উদরে দাম আছে তাকে দামোদর বলে।
बोलिए दामोदर भगवान की जय। हो जशोदा हो जशोदा गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। माखन चूरी করুক গোপাল মাখন চুরি করুক গোপাল। মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাকে गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। छेड़े दे मा जननी। बोल दामोदर भगवान की जय हो। हो जशोदा हो जशोदा ওরে ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না আর তো পাবি না দইয়ের হাড়ি ভেঙে ফেলুক ফেলুক এখন নীলমণি গোপালকে দড়ি বেঁধে রাখিসিলে ছেড়ে দে মা জননী। गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল। মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাকে गोपाल के डोरी बेधे राखिसिले छेड़े दे मा जननी। छेड़े दे मा जननी। बोल दामोदर भगवान की जय हो।
মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা ও যশোদা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। মা বলে সে ডাকে যদি এখনই, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাকে ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ছেড়ে দে মা জননী। बोल दामोदर भगवान की। ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মা যশোদা যখন গোপালকে এই উলুখলের মধ্যে বদ্ধ করেছেন, নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন, গোপালের দৃষ্টি পড়ল দুইটি যমলার্জুন বৃক্ষের প্রতি। টানতে টানতে যেমনি স্পর্শ করলেন, বজ্রপাতের মতন ভয়ানক শব্দ করতে করতে পতিত হয়ে গেল। দিব্য রূপ ধারণ করলেন। প্রভু, আপনি কৃপা করে আমাদেরকে উদ্ধার করেছেন। এরা কে? এরা হচ্ছেন নলকুবর এবং মণিগ্রীব, কুবেরের দুই পুত্র, যারা মন্দাকিনীর তটের মধ্যে মদিরা পান করে দিগম্বর হয়ে দাঁড়িয়েছে। নারদ মুনি যখন ওই পথ দিয়ে আসছেন, তাকে দেখে না তো সম্মান করলেন, না বস্ত্র পরিধান করলেন। আচ্ছা, বৃক্ষের মতন দাঁড়িয়েছে, নির্লজ্জ কোথাকার, যা তোদেরকে অভিশাপ দিলাম, বৃক্ষ হয়ে যা। সাষ্টাঙ্গে প্রণাম করছেন, সব নেশা নেমে গেল। গুরুদেব ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। কি করে উদ্ধার হবে? সাক্ষাৎ ভগবান তোমাদেরকে উদ্ধার করবে। সেই দিন থেকে দিব্য শতবৎসর ওই নন্দভবনে দুইটি যমলার্জুন বৃক্ষ রূপেতে দাঁড়িয়েছে। ঋষি মুনিদের অভিশাপও না একটা জীবনের মধ্যে বহু আশীর্বাদ। নারদ মুনি অভিশাপ দিলেন, এর দ্বারা কি পেলেন তারা? এক তো ব্রজেবাস পেলেন, 100 বছর ব্রজেবাস। যেই ব্রজেবাস করার জন্য কত তপস্যা করতে হয়, কত সাধনা করতে হয়, তবে গিয়ে ব্রজেবাস পাওয়া যায়। কিন্তু আজ নারদ মুনির অভিশাপ রূপী কৃপার দ্বারা এই নলকুবর মণিগ্রীব দুইজনে বৃক্ষরূপেতে নন্দভবনে 100 বছর বাস পেলেন। আবার কেবল বাস নয়, ভগবানের দিব্য বাৎসল্য লীলা দর্শন করার সৌভাগ্যও তো পেয়েছে। ওই জন্য কি জানেন তো, একবার নারদ মুনি না, তিনি ওই বিন্ধ্যাচলে এসে উপস্থিত হয়েছেন। তো বিন্ধ্যাচলে সপ্ত ঋষিগণ তপস্যা করছেন।
একটা হাড়ের পাহাড়ের মধ্যে বসে। তো নারদ মুনি বলছেন, মহারাজ আপনার কার তপস্যা করছেন? সাক্ষাৎ গোবিন্দের। কেন? বলছে আমরা বৃন্দাবনে তাকে সেই রূপেতে আমরা প্রাপ্ত করতে চাই। তো পেলে? বলছে না মহারাজ, এখনো তপস্যা করছি, পাই নাই। তাহলে আপনারা এই হাড়ের পাহাড়ের মধ্যে বসে তপস্যা করছেন কেন? বলে শোনুন, এই হাড়গুলি আর কারো নয়, এটা আমাদেরই। আমরা এই তপস্যা করতে করতে মরে যাই, সেইটা হাড় হয়ে যায়, আবার জন্ম নিই, আবার তপস্যা করছি, আবার এরকম করতে করতে আমাদের হাড়ের দ্বারাই পাহাড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে কত হাজার হাজার বছর, কোটি কোটি বছর তপস্যা করেছে, কতবার জন্ম নিয়েছে, মরেছে, যে একটা হাড়ের পাহাড় হয়ে গেছে। তো তিনি মনে মনে ভাবছেন, তাহলে গোবিন্দকে পাওয়া ব্রজের মধ্যে কত কঠিন। তো ব্রজে এসেছেন, ব্রজে দেখছেন দেহেলি হয় না, দেহেলি দ্বার। তো প্রাচীন প্রাচীন দ্বারগুলো একটু উঁচু উঁচু হয়, দেখবেন উঁচু উঁচু, অত সহজে ডিঙানো যায় না, খুব উঁচু উঁচু হয়। এখনো দেখবেন ব্রজের মধ্যে যখন মন্দিরের দ্বারগুলো উঁচু উঁচু, নন্দগামে যাবেন দেখবেন দ্বারটা উঁচু। তো ওই দ্বারটাকে গোপাল না পার করতে পারছেন না। ছোট গোপাল তো হামাগুড়ি দিচ্ছে, রিঙ্গন ক্রীড়া শিখেছেন, এখন হামাগুড়ি দিয়ে চলতে শিখেছেন। তো এই দ্বারটাকে কিছুতেই পার করতে পারছেন না, যতই উঠে আবার পড়ে যায়, যতই উঠে আবার পড়ে যায়, যতই উঠছে আরো পড়ে যাচ্ছে। তো নারদ মুনি মন্দ মন্দ হাসছেন, বাহ ভাই বাহ, প্রভু কি দিব্য লীলা আপনার। যিনি কচ্ছপ রূপেতে মন্দর পর্বতকে পিঠের মধ্যে নিয়েছেন, যিনি বরাহ রূপে পৃথিবী দেবীকে দন্তাবলীর মধ্যে নিয়েছেন, যিনি নরসিংহ রূপেতে সাক্ষাৎ হিরণ্যকশিপুকে বধ করেছেন, সে আজ এই দ্বারটা পার করতে পারছে না। क्या विचित्र লীলা है। এই লীলা যদি কেউ দর্শন না করতে পারে, তার জীবনটা বিফল। যে সাক্ষাৎ ভগবান বাল স্বরূপে আজ এই বাল্যলীলাতে তিনি রিঙ্গন ক্রীড়া ছলেতে এই দেহেলি পার হতে পারছে না, যতবার উঠে ততবার দড়াম করে গিয়ে পড়ে। যারা নরকে বাস করছে তারাও পর্যন্ত শ্রেষ্ঠ, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে ব্রহ্মেতে লীন হয়ে গেছে, তাদের থেকেও নরকে যারা বাস করে তারা বরঞ্চ শ্রেষ্ঠ। নারদ মুনি বলছে, কেন? নির্গুণ ব্রহ্মের উপাসনা করে ব্রহ্মেতে লীন হয়ে গেছে তারা শ্রেষ্ঠ। না, নরকে যারা বাস করছে তারা তাদের থেকে শ্রেষ্ঠ। কেন? নির্গুণে লীন হয়ে গেলে তো আর জন্ম হচ্ছে না, মৃত্যু হচ্ছে না, তারা এই লীলা দর্শন থেকে বঞ্চিত হয়ে গেল চিরকালের জন্য, আর হলো না। কিন্তু যারা নরকে বাস করছে, এক না একদিন কর্ম যখন শুদ্ধ হবে, আবার মনুষ্য দেহ পাবে, তার কাছে সুযোগ তো আছে, সে তো এই লীলাকে দর্শন করার সৌভাগ্য সে পেতে পারে। তাহলে এই ব্রজের যে লীলা, তাহলে কতটা সর্বোত্তম লীলা, যে নলকুবর মণিগ্রুপ বৃক্ষ জনি প্রাপ্ত হয়েও 100 বছর এই লীলা দর্শন করার, এক তো ব্রজেবাস আর লীলা দর্শন করার সৌভাগ্য পেয়েছে। শ্রেষ্ঠ নয়? ভগবান বলছেন, আমার কৃপা নয় তোমাদের প্রতি, তোমাদের প্রতি বৈষ্ণবের কৃপা হয়েছে, সাধুর কৃপা হয়েছে, তবে তোমরা আমাকে প্রাপ্ত করার সৌভাগ্য পেয়েছো। বৈষ্ণবের কৃপা, সাধুর কৃপা না হলে আমাকে কেউ প্রাপ্ত করতে পারে না। ওই যে নারদ মুনির কৃপা হয়েছে তোমাদের প্রতি, নারদ তো বৈষ্ণবানাম অগ্রগণ্য দাসানাম শ্রেষ্ঠ, তার কৃপা হয়েছে বলে তোমরা আমাকে পেয়েছো। বাহ,
গুরু বৈষ্ণবের কৃপা কেমন জানেন তো? দূরত অবলোকন মাত্রোদ্ভবা, দূর থেকে দৃষ্টি পড়ে গেলেই ব্যাস সঙ্গে সঙ্গে কৃপা সঞ্চার হয়ে গেল। বৈষ্ণবীর কৃপা তো সবসময় বৃষ্টির মতন ঝরঝর করে পড়ছে, যার পাত্র যতটুক সে ততটা কৃপা নিতে পারবে, বেশি চাইলেও তো হবে না। ওই জন্য নিজেকে সেই রকম পাত্র তৈরি করতে হবে যাতে বৈষ্ণবের কৃপা আমরা নিতে পারি। আজ মহারাজ তোমাদের প্রতি বৈষ্ণবের কৃপা হয়েছে, তবে তোমরা আমাকে পেয়েছ। নন্দ বাবা আসলেন, গোপালকে সঙ্গে সঙ্গে নিজের কোলের মধ্যে নিলেন। ব্রজবাসীগণকে বললেন, দেখলো তো এত বড় বৃক্ষ পড়ে গেছে, কি না কি অনাচার হতো। তো সকলে বিবেচনা করলেন, চলুন আমরা তাহলে কিছুদিন বৃন্দাবনের যমুনা পুরী নিয়ে বাস করব, চলো। তো সকলেই সমস্ত ব্রজবাসীগণ বৃন্দাবনের যমুনা পুরী নিয়ে এসে উপস্থিত। নিকটে গোবর্ধন, তো সেখানেই বৎসাসুরকে বধ করলেন, বকাসুরকে বধ করলেন খেলার ছলেতে। এখন সমস্ত সখাগণ গোচারণ করতে যায়। তো আজ গোপালকেও বলছে, গোপাল চল, তুই আমাদের সঙ্গে গোচারণ করতে যাবি না? খুব আনন্দ হয়, চল। গোপালেরও খুব মনের মধ্যে আনন্দ, চলো আমিও যাব, কিন্তু মাকে না জিজ্ঞাসা করলে তো হবে না, দাঁড়া মাকে জিজ্ঞাসা করি। আর মায়ের কোলে বসে খুব আদর করতে আরম্ভ করেছে। মা বলল, কি ব্যাপার, এত আদর কেন? হ্যাঁ, মাকে বলছে, আচ্ছা মা বলো তো, তুমি আমাকে খুব ভালোবাসো? বলে, হ্যাঁ প্রাণ তো। তাহলে আমি যা মাগবো তুমি আমাকে দেবে? হ্যাঁ বলো কি চাই? বলছে, মা আমি না গরু চড়াতে যাব, শিখবো গরু চড়াই কেমন। মা সঙ্গে সঙ্গে গোপালকে কোলের মধ্যে নিয়ে ছড়ে দেয়, গরু চড়াতে যাবে। আমি ভাবছি পাঠশালাতে দেবো, শিক্ষা টিক্ষা হবে, গরু চড়িয়ে কি হবে তো। না মা, তুমি কি জানো না, আমার বাবা গোপরাজ, তার সিংহাসনে আমাকে বসতে হবে, তো আগে থেকে শিখতে হবে কেমন গরু চড়াতে হয়। মা মন্দ মন্দ হাসলেন, দেখো তো আমার কোলের শিশু কেমন পাকা পাকা কথা বলে। হ্যাঁ, এত দাস দাসী আছে, তোকে যেতে হবে না। কোথায় সিংহের দ্বারা আঘাত দিয়ে দিবে, লেগে যাবে, তোকে যেতে হবে না। গোপাল তো খুব আড়ি করতে আরম্ভ করেছে। মা করলেন কি, তাহলে এক কাজ কর, ঠিক আছে, যেই দিন তুই গোদহন করতে পারবি সেই দিন তোকে আমরা গোচারণে পাঠাবো। গোপাল ভেবেছে গোদহন করা কি আর কোনো বিশেষ ব্যাপার, একটা হাঁড়ি নিয়েছে, দৌড়ে চলে গেছে। কোথায় যাচ্ছিস গোপাল? বলে, গোদহন করতে। তুমি শর্ত লাগালে, আর যা যা। আর যত বার ধরে টানি, কিন্তু এক ফোঁটা দুধ পড়ে না। হায় হায়, ঘেমে নেই অস্থির। কিরে গোপাল, দহন হয়েছে? আর কিছু বলে না, চুপচাপ। সখাগণ বলছে, কিরে মা তৈরি হলো? বলছে, কি বলবো মা, শর্ত লাগিয়েছে গোদহন করতে হবে, চল শিখা। তো এখন গোয়ালার কাছে নিয়ে গেছে। গোয়ালা বলছে, আমাকে গুরু বানাতে হবে তবে শেখাও। আচ্ছা আজ থেকে তুমি আমার গুরু, আমাকে শিখাও। এখন গোয়ালা দহন করে ঝরঝর করে দুধ পড়ে, আর যেমনি গোপাল টানতে আরম্ভ করে এক ফোঁটা দুধ পড়ে না। হায় হায়, তুমি টানলে দুধ পড়লো, আমি টানলাম। একদিনে কি শিখবি? প্রত্যেক দিন আসতে হবে, আমাকে প্রণাম করতে হবে। আর প্রত্যেক দিন প্রণাম করে। এখন তো সবসময় যেখানে গরু দেখে সেখানে গোদহন করতে আরম্ভ করে। এখন গরুগুলিও ভয়ে পালায় গোপালকে দেখে, তারাও লীলা করছে। এখন কি করবে? গোপাল যখনই পায় তখনই গোদহন করতে আরম্ভ করে, কিন্তু এক ফোঁটা দুধ পড়ে না। কয়েকটা দিন হয়ে গেল, এখন তো মন খুব উদাসীন, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। মা বলতে, কিরে কেমন, দেখো ছেলে একটা দুধ দহন করার জন্য কেমন প্রচেষ্টা করছে। আজ দুপুরবেলা তো বুঝতে পারেন নাই, ঠিক আছে এমনি ভাবছি আমার দ্বারাই বুঝি হবে না, মনটা খুব উদাসীন।
গোমাতার বার ধরে টানতে যেমনি আরম্ভ করেছে না, আর ঝরঝর করে দুধ পড়তে আরম্ভ করেছে। কি আনন্দ! এখন দুধ রাখবে কোথায়? নিজে হাঁ করেছে, মুখের মধ্যে দুগ্ধ পান করতে আরম্ভ করেছে। কিছু গায়ে পড়ছে, কিন্তু মাথায় পড়ছে যেন দুগ্ধাভিষেক হয়ে গেছে। আরে শ্রীদাম, মধুমঙ্গল আয়, এদিকে আয়। কি হয়েছে ভাই? এই দেখ, আজ দোহল করতে শিখেছি, আর ঝরঝর করে দুধ পড়ছে। বাহ ভাই বাহ, মাকে গিয়ে বলবো চল চল চল। এসে গেছে, কি আনন্দ! যেন আজ দিগ্বিজয় করেছে দুগ্ধ দহন করে। মা, ও মা। হ্যাঁ বলো বাপ, কি হয়েছে? আজ না আমি দুগ্ধ দহন করেছি। এই মধুমঙ্গলকে জিজ্ঞাসা করো, এই দেখেছে। গোপাল জানে মা বিশ্বাস করবে না, সাক্ষী নিয়ে যেতে হবে। মধুমঙ্গল শ্রীদাম সুদামকে সাক্ষী রেখে নিয়ে গেছে। বাহ, খুব আনন্দের কথা, আমার পুত্র দহন করতে শিখেছে, এর থেকে আনন্দের কথা কি হবে? আবার নিজের কাজে ব্যস্ত। আবার মা, ও মা, আমি না খুব ভালো করে দুগ্ধ দহন করছি, ঝরঝর করে দুধ পড়ছে, পান করলাম আমি। বাহ, খুব সুন্দর, খুব আনন্দের কথা। সব কথা হচ্ছে, কিন্তু গোদহনের কথা তো হলো, কিন্তু গোচারণের কথা তো মা বললো না। তো গোপাল আর থাকতে পারলো না। মা, তুমি শর্ত লাগিয়েছিলে না, মনে নাই তোমার? তুমি বলেছিলে গোদহন করলে তুমি আমাকে গোচারণে পাঠাবে। মা বলে, এই রে, ভেবেছিলাম আমার গোপাল ভুলে গেছে, কিন্তু এ তো ভুলে নাই। আচ্ছা, আমাদের এত দাস দাসী আছে, তারা যাবে, থাক না। কি আড়ি না, এই ঘরে আর থাকবো না আমি, তোমার হাতে আর খাবো না, কেশ আর বন্ধন করবো না, খুলে রাখবো। মা তো গোপালকে দুগ্ধ পান করা তো কেমন হবে জানেন তো? হ্যাঁ, মা গোপাল দুগ্ধ পান করবে না। মা বলতে, দেখ, দুগ্ধ পান করলে তোর চুলগুলো বড় বড় হবে। তো দুগ্ধ পান করে প্রত্যেক দিন আর না পাতেন কতটা বড় হয়েছে, চুলটা ধরে নাপতেন। হ্যাঁ, এইরকম গোপাল করতো। আজ গোপাল আড়ি না, এই ঘরে আর থাকবো না আমি, সকলে মিথ্যাবাদী। মা বলছে, আরে সকাল তো হতে দে, তবে তো যাবি। কি আনন্দ! সঙ্গে সঙ্গে লাফ দিয়ে মায়ের কোলে উঠে গেল। তাহলে তুমি আমাকে পাঠাবে? হ্যাঁ হ্যাঁ, সকাল হতে দে, তবে পাঠাবো। শ্রীদাম, মধুমঙ্গল ভাই, মা যেতে বলেছে, সকালবেলা যাব, তোরা কিন্তু আমাকে ডেকে নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, ডেকে নিয়ে যাবো। কি আনন্দ সকলে! আজ গোপাল নিজে নিজে ভোরবেলা উঠে গেছে, আর নিজে উঠে নিজেই শৃঙ্গার করতে আরম্ভ করেছে। এখন নিচের কাপড় উপরে পরেছে, উপরেরটা নিচে। আর যেইটি ঠোঁটে লাগানোর দরকার সেটা চোখে লাগিয়েছে, যেটা চোখে সেটা ঠোঁটে লাগিয়েছে। সব মুখে একবারে বিচিত্র বেশে সেজেছে। যেটা পায়ের নুপুর সেটা গলায় পড়েছে, গলারটা পায়ে। আর বসে আছে চুপচাপ সেজে গুজে। মা বলে, গোপাল গেল কোথায় দেখি? ওহো, বিচিত্র বেশ সজো হে গোপাল। আর গোপাল বিচিত্র বেশে সেজেছে, সারা মুখটা এমনই কালা, আবার লাল পিলা কালা সব রং টং মেখে একবারে তৈরি হয়ে বসে আছে। আরে গোপাল, কি ব্যাপার? বলছে, মা, ওই যে সখাগণ আসবে, আমাকে যেতে হবে, গোচারণে যাব। আরে বাপ, আমি সাজিয়ে দিচ্ছি, এদিকে আয়। সুন্দর মা ধুতি পরিয়ে দিলেন, বগলবন্দি পরিয়ে দিলেন, মাথায় পাগড়ি বেঁধে দিলেন, একটি ময়ূর পাখা দিয়েছেন, গলায় হার, কোমরে কদনি দিয়েছেন, পায়ে নুপুর, ঘন্টিগুলো বড় বড়, শব্দ ঝনঝন করে শব্দ হচ্ছে। কেন? বলছে, গোপাল যতই দূরে যাক না কেন, এই পায়ের নুপুরের ধ্বনি যখন আমি পাবো, আমি বুঝতে পারবো হ্যাঁ গোপাল ওইখানে আছে। ওই জন্য বড় বড় ঘন্টি বেঁধে দিয়েছেন, আবার কোমরেও ঘন্টি আছে। হ্যাঁ, আর সুন্দর একটা বেত্র দিয়েছেন, একটা শৃঙ্গা, একটা বাঁশি, সুন্দর শৃঙ্গার করে দিয়েছেন। কপল দেশে কাজল লাগিয়ে দিয়েছে, যাতে কেউ নজর না লাগিয়ে দেয়। পীতাম্বর ধারণ করেছেন। বাছুরগুলিকেও সুন্দর সুন্দর সাজু দিয়েছেন, গোচারণ নয়, বৎসচারণ, ছোট ছোট বাছুর। আর তারা কি লাভ ঝাপ দিচ্ছে, ছোট ছোট বাছুরগুলো লাভ ঝাপ দেয় না।
তাদেরও পায়ে নুপুর পরে দিয়েছে মা যশোদা, দু চারটা বাছুর সাথে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সখাগণ এসেছে, গোপাল, এ গোপাল চল, যাবি না? মা এই দেখো এসে গেছে, এবার যেতে হবে। বলাই, এই বলাই শোন। হ্যাঁ মা বলো। গোপালকে লক্ষ্য রাখিস, বেশি গভীর বনে যাবি না। শ্রীদাম, ও শ্রীদাম। হ্যাঁ মা বলো। বলছে বেশি গভীর বনে যাবি না, একটু চড়িয়ে আবার ঘুরে লক্ষ্য রাখবি কিন্তু গোপালকে। হ্যাঁ মা, গোপালকে লক্ষ্য রাখবো। কি আনন্দ! আগে ছোট ছোট বাছুর, আর তারপরে রামকৃষ্ণ দুইজনে, বলরাম আর সাক্ষাৎ গোপাল আছেন, আর সমস্ত সখাগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে। আর যখন ওই পথে যাচ্ছেন, যারা দর্শন করছেন তারা দেখে বিভোর, বাহ কি সুন্দর রূপ। তখনই হয়ে গেলেন গোপাল। বলিয়ে গোপাল দে ভগবান কি बोल भक्त वत्सल भगवान की जय। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, 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 छोटो सो छोटो सो छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। सब प्रेम से गाइए, बोल बाल गोपाल भगवान की जय हो। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, 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 और बीच में मेरो मदन गोपाल, बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, 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 छोटो सो छोटो सो छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। बोल कृष्ण कन्हैया लाल की जय हो। काली काली गैया गोरे गोरे ग्वाल, कल कल गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, कल कल गैया गोरे गोरे ग्वाल, और श्याम बरन
छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन प्रेमेर संगे ताली बाजिए हरि बोल।